ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 10-এর WBH টেস্ট পেপারের সমাধান। এই টেস্ট পেপারগুলোর অন্তত আমরা যেটা দেখেছি MCQ সলিউশন করে তোমাদের খুব সমস্যা হয়, তাই সেগুলোই আমরা নিয়ে এসেছি এবং খুব তাড়াতাড়ি এবিটিও নিয়ে আসবো। কোনো অংশীদারি কারবারে এ ও বি এর মূলধনের অনুপাত 1/p:1/q। 1 বছরের শেষে x টাকা লাভ হলে বি এর লভ্যাংশ হবে। তাহলে আমি অনুপাত বের করে নিলাম। 1/p:1/q মানে কি, q/p। 1 বছর শেষে লাভ হচ্ছে x টাকা, তাহলে বি এর লভ্যাংশ কত হবে, x ইন্টু p/p+q মানে px বাই p+q। পরে একটা সমীকরণ বলছে পরস্পরে অনন্য করলে কে এর মান কত। দেখো সমীকরণ যেটা ছিল সেটা যদি 7 থেকে এপাশে নিয়ে আসি তাহলে কি আছে, x² মাইনাস 5x প্লাস k-7 ইকুয়াল টু 0। তাহলে এখানে এর মান হচ্ছে 1, বি এর মান হচ্ছে -b আর সি এর মান হচ্ছে k+1। বীজ দ্বয় কি বোঝায়, একটা অপরটা অনন্য, তাহলে একটা বীজ আলফা, একটা 1/α ধরলাম। তাহলে আলফা ইন্টু 1/α ইকুয়াল টু কি ছিল আমাদের, c/a মানে k-7/1। এটা করলে আসছে k ইকুয়াল টু 1+7 মানে 8। কোনো বৃত্তের কোনো বৃত্তস্থ চতুর্ভুজের পরপর তিনটে কোনো অনুপাত বলেছি 1:2:3। আমি ধরে নিলাম প্রথম কোণ x, দ্বিতীয় কোণ 2x, তৃতীয় কোণ 3x। এদের পার্থক্য কত জানতে চেয়েছে। আমরা কি জানি, প্রথম এবং তৃতীয় মানে পরস্পর বিপরীত কোণ দুটো পরস্পর সম্পূরক। বৃত্তীয় চতুর্ভুজের বিপরীত কোণগুলো যেহেতু সম্পূরক, তার মানে x+3x হচ্ছে 180। সমাধান করলে x এর মান বেরোচ্ছে 45। তাহলে প্রথম ও দ্বিতীয় কোণের পার্থক্য কত, 3x - x মানে 2x মানে 2 × 45 দ্যাট মিনস 90। 5 sin² থিটা প্লাস 3 cos² থিটার বৃহত্তম মান। এটাকে আমি 3 cos² থিটাকে আমি করে নিলাম 5 cos² থিটা মাইনাস 2 cos² থিটা। তাহলে এটা করলে এটা 5 - 2 cos² থিটা। তাহলে এর বৃহত্তম মান কখন হবে, যখন cos² থিটা বা cos থিটার মান 0। তাহলে এখানে হবে বৃহত্তম মান হয়ে যাবে 5। একটি গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³/v² এর মান কত। ব্যাসার্ধ r ধরে নিয়েছি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে, s = 4πr²। আয়তন 4/3 πr³। ভ্যালুগুলো পুট করে দিলাম, করলে আসছে 36 পাই। পরটা 7, 10, 6, 4, 9, 11, 20, 18 তথ্যের মধ্যম। আগে ছোট থেকে বড় সাজিয়ে নিই। তাহলে এবারে কি হচ্ছে, মধ্যমে চতুর্থ ও পঞ্চম পদের গড়, দ্যাট মিনস 9.1। শূন্যস্থান পূরণ। 5 বছরের পর সুদ ও আসলের অনুপাত 3:10। তাহলে সুদের হার, বার্ষিক সুদের হার কত। 10x আর 3x ধরে নিয়েছিলাম। তাহলে আইটা বের করতে হবে, i = p/100 করলে পরে এটা আসছে সুদের হার 6%। পরেরটা p এর মান বের করতে বলেছে, আমি এটা k ধরে নিলাম। x/5 = y/3 = z/7 x - 3y + z/p = k। তাহলে প্রথমটা থেকে x এর মান বের করে নিচ্ছি 5k, y এর মান 3k, z এর মান 7k। সেটা এই লাস্টে পুট করে দিলাম, করলে আসছে p = 3। অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ হয়ে যাবে সূক্ষ্মকোণ। এবার বলেছে থিটা গ্রেটার দেন 0 গ্রেটার দেন থিটা, 0 লেস দেন থিটা লেস দেন 35, মানে থিটার মান 45 এর 0-এর মধ্যে হলে কি হবে, cos থিটার মান অবশ্যই sin থিটার বেশি হবে। 0 থেকে 45-এর মধ্যে যে কোনো একটা থিটার মান ধরো, যেটা তুমি জানো, সে তুমি ধরতে পারো 30 ধরতে পারো, কারণ এর মধ্যে আমরা 30-এর মানটাই জানি, তবে cos 30-এর মানটা sin 30-এর থেকে বেশি হচ্ছে, তাই জন্য এটা দেওয়া করা হয়েছে। এই লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ 4 সেমি, উচ্চতা 6 সেমি। এর মধ্যে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত হবে, ওটা হবে √h² + 2r²। দ্যাট মিনস 6² প্লাস 4×8² মানে হচ্ছে 100 সেমি। পরেরটা বের করতে বলেছে, দেখো সামেশন অফ xi -5 এটা = 10, মানে এই পার্টটা আগে দেখে নাও। তাহলে এখান থেকে সামেশন অফ xi ইন্টু 5টা কিন্তু বাইরে বের করে দিলাম, 5 20। এবারে কটা আছে না, 1 থেকে 20-এর মধ্যে আছে, মানে 20টা আছে, 5 × 20 দ্যাট মিনস হচ্ছে সামেশন অফ xi = আসছে 110।
তাহলে সেই ভ্যালুটা এখানে পড়ে গড় বের করছি। তাহলে 110/20, দ্যাট মিনস 5.5। আমাদের ভিডিও তোদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।